থ্যাংক ইউ বেগম, থ্যাংক ইউ সো মাচ। বিশেষ করে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম আজকে। আমি ভেবেছিলাম আজকের এই বাজে ঘটনাটা আজ হয়তো আমাদের রিলেশনে পড়বে, কিন্তু এখন দাঁড়িয়ে বুঝতে পারছি আমাদের সম্পর্ক এতটা ঠুনকো নয়। দেখো, আমার না নিজের উপর রাগ হচ্ছে। যদি ভুলটা আমারই তো, আমি যদি রেগে মেগে যদি বাড়ি থেকে না বেরিয়ে যেতাম তাহলে সারাদিন তোমার সাথে টাইমে টাইমে কথা হতো ফোনে, আর ঘটনাটা এত দূর এগোতো না। যদিও ফোনটা প্রবলেম করছিল মাঝে মাঝে। যাই করতে ঘটনাটা এত দূরে এগোতে হবে। তোমার মনে হচ্ছে না এই পুরো ব্যাপারটা প্ল্যান করে করা? মানে কি বলছো তুমি? কার প্ল্যান? কে প্ল্যান করতে পারে? আবির, এই সব প্ল্যান দিদিভাই করেছে। বেগম, এসব কি বলছো তুমি? তবে তোমার জন্য নয়, আমাকে শাস্তি দেওয়ার জন্য। কি বলছো বেগম? তার মানে দিদি ভাই কাজটা করিয়েছে? প্রথমে এটা আমারও বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল আবির। এই দেখো, যাও যাও গিয়ে বাড়ির লোককে বলে এসো যে আমার মাথা খারাপ নয়, আমি সম্পূর্ণ সুস্থ। কি ভেবেছো তুমি? হ্যাঁ, বাড়ির লোককে বলবে আর বাড়ির লোক সবাই তোমার কথা বিশ্বাস করবে, তাই তো? একদম নয়, সবাই উল্টে আমার দুর্দশার জন্য তোমাকেই দায়ী করবে। দেখো, এই নাটকটা তুমি ধরে ফেলেছো, তাতে কি আমার আরো অন্য পথ জানা আছে, বুঝতে পেরেছো? তোমাকে আমি শান্তিতে বাঁচতে দেবো না। দ্যাটস মাই চ্যালেঞ্জ। আমি বিশ্বাস করতে পারছি না। তার মানে দিদিভাই এতদিন শুধুমাত্র নাটক করে গেছে তোমাকে টর্চার করার জন্য। আমার দিদিভাইয়ের মধ্যে এতটা চেঞ্জ? দিদিভাইকে দোষ দিয়ে লাভ নেই আবির। তুমি বুঝতে পারছো না কে দিদিভাইকে চালনা করছে? কে? রানা রায় চৌধুরী। ওই লোকটা জেলে বসেও দিদিভাইকে একইভাবে কন্ট্রোল করছে। না, এটা আমি হতে দেব না, কিছুতেই না। আমি এখন দিদিভাইয়ের সাথে কথা বলবো। আবির, আবির শোনো, আবির। মা, মা তুমি এত সকাল সকাল চলে এলে, তাও একা একা? তুমি তো একটা ফোন করতে পারতে, আমি গাড়ি পাঠিয়ে দিতাম। দিদিভাই, 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 প্লিজ এরকম করো না, সবাই আছে, করো না। বেগম, দিদিভাইয়ের সাথে আমাকে কথা বলতেই হবে। দিদিভাই, দিদিভাই। এভাবে চিৎকার করিস না আবির। বাড়িতে পা দেবার সঙ্গে সঙ্গে কি শুরু করেছিস তোরা? জানিস না স্ত্রীর শরীর খারাপ? কেন ডাকছিস ওকে এভাবে? শরীর খারাপ তাই না? দিদিভাইকে জিজ্ঞেস করো ওর কি হয়েছে। দিদিভাই। আবির এরকম করো না, প্লিজ চুপ করো না। না বেগম, তুমি আমাকে আটকাবে না। আজকে আমার কথা বলতেই হবে।